যখন কোনো রাষ্ট্রের ভূখণ্ড ঘিরে থাকে প্রতিপক্ষ, যখন সীমান্ত মানে শুধু লাইন নয় বরং উত্তপ্ত শ্বাসের লড়াই, তখন সে রাষ্ট্র নিজের অস্তিত্ব ধরে রাখতে চায় আকাশ থেকে সমুদ্র পর্যন্ত। পাকিস্তান ঠিক তেমন এক রাষ্ট্র যার সামরিক শক্তি গড়ে উঠেছে প্রতিটি সম্ভাব্য সংঘাতের পূর্বাভাসে। আসসালামু আলাইকুম, চ্যানেল এটসেট্রায় আপনাকে স্বাগতম। 28 মে 1998 চাগাই পর্বতমালায় ধ্বনিত হয়েছিল পাকিস্তানের প্রথম প্রকাশ্য পারমাণবিক পরীক্ষার বিস্ফোরণ। চাগাই পাহাড়ে সেই বিস্ফোরণ কেবল মাটি না, কাঁপিয়ে দিয়েছিল গোটা দক্ষিণ এশিয়াকে। এই বিস্ফোরণ শুধুমাত্র একটি পরীক্ষামূলক বিস্ফোরণ ছিল না, একই সাথে এটি ছিল ভারতকে দেয়া এক কড়া জবাব। কারণ মাত্র 2 সপ্তাহ আগে 11 ও 13 মে ভারত তাদের পারমাণবিক পরীক্ষা চালায়, যা অপারেশন শাক্তি নামে পরিচিত। আর এই কারণেই পাকিস্তান 28 মে তাদের পারমাণবিক পরীক্ষার মাধ্যমে জানিয়ে দেয় তারাও কোনো অংশে পিছিয়ে নেই। তারপর থেকেই পাকিস্তান হয়ে ওঠে বিশ্বের সপ্তম ও ইসলামী বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাদের আছে প্রায় 165টি পারমাণবিক ওয়ারহেড, যার বাহক হিসেবে কাজ করে শাহিন সিরিজের ব্যালিস্টিক মিসাইল, গৌরি NASR টেকনিক্যাল পারমাণবিক অস্ত্র। এই অস্ত্রভাণ্ডারই পাকিস্তানের প্রতিরক্ষা নীতির মূল ভিত্তি, যেগুলো 2750 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। সশস্ত্র বাহিনীর 3টি শাখার মধ্যে সবচেয়ে গর্বের নাম পাকিস্তান এয়ারফোর্স, যারা ভারত পাকিস্তান যুদ্ধের প্রতিটি পর্বে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছে। একটি শক্তিশালী এয়ারফোর্স যা শুধু যুদ্ধের সময় নয়, দেশের নিরাপত্তা ও প্রতিপক্ষকে বার্তা দেওয়ার প্রতীক। প্রধান যুদ্ধবিমানসমূহ: JF-17 থান্ডার। পাকিস্তান চীন যৌথভাবে তৈরি এই মাল্টিরোল ফাইটার আজ পাকিস্তান এয়ারফোর্সের মূল ভরসা। এখন পর্যন্ত প্রায় 140+ ইউনিট সক্রিয় রয়েছে। এর নতুন ব্লক 3 সংস্করণে AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং কি বায়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র রয়েছে। F-16 ফাইটিং ফ্যালকন। যুক্তরাষ্ট্রের দেয়া সুদর্শন ও দুর্ধর্ষ ফাইটার। পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 75টি F-16, যার মধ্যে রয়েছে ব্লক 52 ভ্যারিয়েন্ট, বিশ্বের অন্যতম কার্যকর ফাইটার জেট। মিরাজ 35 পুরনো হলেও এখনও কিছু গুরুত্বপূর্ণ মিশনে ব্যবহৃত হচ্ছে, এগুলো মূলত স্ট্রাইক রোলের জন্য। এছাড়াও রয়েছে আধুনিক ড্রোন উইল লং 2, যা চীন থেকে নেওয়া, বুরাক পাকিস্তানের নিজস্বভাবে তৈরি, যেগুলো নজরদারি, লক্ষ্যবস্তু ধ্বংস ও সীমান্ত নজরদারিতে ব্যবহৃত হয়। পাকিস্তান এয়ারফোর্সের একটি বড় শক্তি হলো তাদের দ্রুত প্রতিক্রিয়া ও মোবাইল কৌশল। তারা নিয়মিত হাই অ্যালটিটিউড ট্রেনিং, লো ফ্লাইং স্ট্রাইক মিশন এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার্স এর চর্চা করে। অপারেশন সুইফট রিপোর্টে তারা ভারতীয় MiG-21 ভূপাতিত করে কার্যকরী সামরিক কৌশলের নজির রেখেছিল। পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থল সেনা। সক্রিয় সদস্য প্রায় 6 লাখ এবং রিজার্ভ সহ 10 লাখেরও বেশি। প্রধান ট্যাঙ্কসমূহ: আল খালিদ MBT। পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি করা এই ট্যাঙ্কই হলো পাকিস্তানের প্রধান যুদ্ধযান। শক্তিশালী 125 মিলিমিটার কামান, উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম ও দিনরাত যুদ্ধ সক্ষমতা রয়েছে এতে। T-80UD, যা ইউক্রেন থেকে নেওয়া। পাকিস্তানের হাতে প্রায় 320টি T-80UD আছে, যা শক্তিশালী আর্মার ও মোবিলিটি দিয়ে ভারতীয় T-90 এর মুখোমুখি হতে সক্ষম। টাইপ 59 পুরনো তবে আধুনিকীকরণ করা। পাকিস্তানে এখনও শত শত টাইপ 59 ব্যবহৃত হয়, তবে অনেকগুলোই আধুনিকায়িত। SSG স্পেশাল সার্ভিস গ্রুপ। কাউন্টার টেরোরিজম, হস্টেজ রেস্কিউ এবং কোভার্ট অপারেশনসে এদের বিশ্বমানের দক্ষতা রয়েছে। এদের প্রশিক্ষণ পদ্ধতি তুলনামূলকভাবে ভয়ঙ্কর কঠিন। কার্গিল ও সোয়াত অপারেশনে এদের অবদান ছিল অতুলনীয়। পাকিস্তান সেনাবাহিনী শুধু দেশের সীমান্তে নয়, জাতিসংঘ মিশনেও সক্রিয়। তারা আফ্রিকা, হাইতি, কঙ্গো এবং লেবাননে ইউনাইটেড নেশন পিসকিপিং মিশনে কাজ করেছে। আন্তর্জাতিকভাবে পাকিস্তান আর্মি পরিচিত ডিসিপ্লিনড এবং রেজাল্ট ওরিয়েন্টেড বাহিনী হিসেবে। পাকিস্তান নৌবাহিনী। সমুদ্র দিয়ে ভারত, ইরান, আরব সাগর এখন ভূ রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ করিডোর। পাকিস্তান সেখানেও নিজেকে তুলে ধরতে চায় এক স্ট্র্যাটেজিক ফোর্স হিসেবে। পাকিস্তান নৌবাহিনীতে প্রায় 50,000 সদস্য রয়েছে। প্রধান যুদ্ধজাহাজসমূহ: টাইপ 054 AP, যা চীনের তৈরি। অত্যাধুনিক রাডার, সোনার সিস্টেম ও মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে এতে। এছাড়া রয়েছে আজমাত ক্লাস ও জুলফিকার ক্লাস ফ্রিগেট। বাবুর ক্রুজ মিসাইল, সমুদ্র থেকে ভূমিতে আঘাত আনতে সক্ষম। সাবমেরিনের মধ্যে রয়েছে অগাস্টা 90B সাবমেরিনস, যা ফ্রান্স থেকে নেওয়া। আধুনিক টর্পেডো ও মিসাইল লঞ্চ সিস্টেম সহ। এদের মধ্যে কয়েকটি সাবমেরিন রয়েছে AIP প্রযুক্তি সম্পন্ন, যা দীর্ঘ সময় পানির নিচে থেকে শত্রুকে আক্রমণ করতে সক্ষম। ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে হাঙ্গর ক্লাস সাবমেরিন ও বিমানবাহী রণতরী কেনার স্বপ্ন। পাকিস্তান তার অস্ত্রভাণ্ডার গড়েছে সম্ভাব্য যুদ্ধ ও সংঘাতের আশঙ্কায়।
গড়েছে আধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং পরমাণু ক্ষমতা সম্পন্ন সাবমেরিন। প্রতিটি প্রযুক্তি, প্রতিটি যন্ত্র আসলে এক অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক, যেখানে দ্বন্দ্বের আগুন জ্বলতে পারে মুহূর্তেই। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, সত্যিকারের শক্তি কেবল ট্যাঙ্কের গর্জনে বা যুদ্ধবিমানের গতিতে নয়। শক্তি লুকিয়ে থাকে মানুষের হৃদয়ে, বুদ্ধিতে আর শান্তির প্রতি তার প্রতিশ্রুতিতে। একটি দেশ তখনই প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠে যখন তার জনগণ একে অপরের পাশে দাঁড়ায়, যখন অন্ধ সংঘাত নয় বরং ন্যায় সংগতি আর প্রজ্ঞার আলোতে তারা পথ খুঁজে। যুদ্ধ হতে পারে শেষ উপায়, কিন্তু শান্তি সবসময় শ্রেষ্ঠ পছন্দ। পাকিস্তান হোক কিংবা পৃথিবীর অন্য যে কোনো প্রান্ত, প্রকৃত বিজয় সেই জাতির যারা অস্ত্রের মাঝে নয়, মানবতার মাঝে নিজেদের ভবিষ্যৎ খুঁজে পায়। এটাই সত্যিকারের শক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।